সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে অনেক ব্যথা নিয়ে বেদনা নিয়ে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিশ্বনবীজির এক নম্বর ব্যথা ছিল নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। দ্বিতীয় নম্বর ব্যথা বিশ্বনবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আর তৃতীয় নম্বর ব্যথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা তোর করে তাড়িয়ে দেয়। নবীজি তায়েফের ময়দানে অবস্থান করে। তায়েফের ময়দানের লোকেরা বিশ্বনবীজিকে মারতে মারতে তারা রক্তাক্ত করে ফেলে। আমার নবীজির কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও ঠাঁই নাই। এমন অবস্থায় বুকের মধ্যে অনেক ব্যথা নিয়ে বেদনা নিয়ে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আমার নবীজি বলেন, আমি যখন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় হঠাৎ করে একটি আওয়াজ পাইলাম। আওয়াজ পাওয়ার পর আমি তাকাইয়া দেখলাম আমার সামনে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোন কোন জায়গায় এসেছে জিবরাইলের সাথে মিকাইল আলাইহিস সালাম, আবার কোন কোন জায়গায় এসেছে জিবরাইলের সাথে ইসরাফিল আলাইহিস সালাম। যাই হোক, যে কোনো জায়গায় হোক জিবরাইল আলাইহিস সালাম থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত। আমার নবীজি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উম্মে হানির ঘরের ছাদের দিকে আমি তাকাইলাম। আমি দেখতেছিলাম উম্মে হানির ঘরের ছাদ সুন্দরভাবে ফাঁকা হয়ে আছে। আমি ওই ঘরের ছাদের ফাঁকার দিক তাকিয়ে রইলাম। আমি দেখতেছিলাম উম্মে হানির ঘরের ছাদ কিছুক্ষণ পর আস্তে আস্তে সুন্দরভাবে মিলে যায়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইলেন যে, হে আমার বন্ধু মুহাম্মদ, আপনি তো অনেক ব্যথা বেদনা নিয়ে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আজকে আপনার সাথে এমন কিছু ঘটবে যেই সম্পর্কে সাধারণ মানুষ কোনোদিন কল্পনা করে নাই। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ছাদ লেগে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যাওয়ার পর জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আমাকে ধরে নিয়ে হাতিমে কাবার সামনে যায়। হাতিমে কাবার সামনে যাওয়ার পর আমাকে সেখানে শয়ন করায়। আমাকে শয়ন করানোর পর দুইটি পেয়ালা আনা হয়। একটি পেয়ালা হলো স্বর্ণের পেয়ালা, আরেকটি পেয়ালা হলো রৌপ্যের পেয়ালা। দুইটি পেয়ালা আনার পর আমার বুকটা চিরে ফেলে শক্ত সদর বক্ষ বিদীর্ণ করা, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, আমার নবীজির বক্ষটাকে কেটে ফেললেন, চিরে ফেললেন। আমার নবীজি বলেন, আমার বক্ষটা কেটে ফেলার পর আমার মধ্যে থেকে আত্মাটাকে বের করে স্বর্ণের পেয়ালার উপরে রাখলেন। অপর এক বর্ণনায় এসেছে নবীজির ঈমান এবং হিকমতটাকে একটা পেয়ালার উপরে রাখলেন। বিশ্বনবীজি বলেন, আমি দেখতেছিলাম আমার বক্ষ বিদীর্ণ করার পর জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি দ্বারা আমার বক্ষটা সুন্দর করে ধৌত করে নেয়। আমার বক্ষটা সুন্দর করে ধৌত করে নেয়। এই জায়গায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানি হলো অধিক উত্তম। কারণ যদি হাউজে কাউসারের পানি উত্তম হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্ষ ধৌত করার জন্য জমজমের পানি ব্যবহার করতেন না, হাউজে কাউসারের পানি ব্যবহার করতেন। যেহেতু হাউজে কাউসারের পানি ব্যবহার না করে নবীজির বক্ষটাকে ধৌত করার জন্য জমজমের পানি ব্যবহার করেছেন, সেহেতু জমজমের পানি হলো উত্তম। আমার নবীজি বলেন, আমার বক্ষটা সুন্দর করে ধৌত করার পর আমার ভিতরে আবার আত্মাটা লাগিয়ে দেওয়া হয়, ঈমান এবং হিকমতটাকে ঢুকিয়ে দেওয়া হয়। ঈমান এবং হিকমতটা ঢুকিয়ে দেওয়ার পর আমার বক্ষটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়। আমার বক্ষটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বক্ষটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর আমি আবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম, পরিপূর্ণ সুস্থতা অর্জন করলাম। এমন সময় আমি দেখতেছিলাম আমার সামনে একটি বোরাক দাঁড়ানো। বোরাক শব্দটি এসেছে বারিকুন শব্দ থেকে, আর বারিকুন শব্দটি এসেছে বারকুন শব্দ থেকে, আর বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ আল্লাহ পাক বিশ্বনবীর জন্য এমন একটি যানবাহন
তৈরি করেছেন, এমন একটি যানবাহনের ব্যবস্থা করেছেন যেই যানবাহনটা বিদ্যুৎ গতিতে দৌড়ায়। আমার নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম সেই বোরাকের সামনে বসলেন, আমাকে তার পিছনে বসালেন, আমার পিছনে বসলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। বোরাকের মধ্যে বসানোর পর সেই বোরাক আমাদেরকে বিদ্যুৎ গতিতে সামনে নিয়ে যাচ্ছে। আমি এই সময় লক্ষ্য করেছিলাম বোরাকের পাগুলো, বোরাক যখন উপরের দিক ওঠে বোরাকের পাগুলো সুন্দরভাবে গুছিয়ে নেয়। নবীজি বলেন, আমি দেখতেছিলাম যখন এই বোরাক উপরের দিক ওঠে আমি দেখতেছিলাম বোরাকের পাগুলো সুন্দরভাবে গুছিয়ে নেয়, আবার যখন বোরাক নিচের দিকে নামে তার পাগুলো সুন্দরভাবে ছেড়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য কেমন একটি যানবাহন ব্যবস্থা করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি বলেন, আমরা বোরাকে আরোহণ করে সামনের দিক অগ্রসর হইতে লাগলাম। সামনে অগ্রসর হইতে হইতে আমি দেখতে পাইলাম সাদা একটা জমিন দেখা যায়। জিবরাইল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে অবস্থান করেন। আমি সেই জায়গায় অবস্থান করলাম। আমি ওই জায়গার মধ্যে নামার পর জিবরাইল আমিন আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এইটা কোন জায়গা? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইয়াসরিব, যা পরবর্তীতে হবে মদিনাতুর রাসূল। অর্থাৎ আপনাকে কিছুদিন পর এই জায়গায় হিজরত করতে হবে। আপনি কিছুদিন পর হিজরত করে এই জায়গা আসবেন। এই ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল। নবীজি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার যানবাহনে উঠলেন। নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ার পর আবার আরোহণ করলাম বোরাকের মাধ্যমে। সামনের দিক আগাইতেছিলাম, এমন সময় আমি দেখতে পাইলাম সুন্দর একটি রাস্তা দেখা যায়। ওই রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যার চুলগুলো ছিল সাদা বর্ণের। সে আমাকে ডাকতেছে, মুহাম্মদ, এদিকে আসো। মুহাম্মদ, তুমি কই যাও? এদিকে আসো। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিয়েন না। আমি তার ডাকে কোনো সাড়া দিলাম না। আমি সামনের দিক অগ্রসর হইলাম। এরপরে একটা বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা, যিনি পড়ে যাইতেছে অবস্থা, আমাকে ডাকলেন, মুহাম্মদ, কই যাও? এদিকে আসো। আমি তার ডাকেও সাড়া দিলাম না। আমি সামনের দিক অগ্রসর হইলাম। সামনের দিক যাইতে 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 একজন সুন্দরী সুশ্রী মহিলা আমাকে ডাকতেছেন, মুহাম্মদ, এদিকে আসো। আমি তার ডাকেও সাড়া দিলাম না। কিছু দূর যাওয়ার পর আমি এক জায়গার মধ্যে নামলাম। ওই জায়গার মধ্যে নামার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি জিবরাইল আমিনকে বললাম, ভাই জিবরাইল, আমাকে বৃদ্ধ লোকটা ডাকলো। ওই বৃদ্ধ লোকটাকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধ লোকটা আর কেউ নয়। ওই বৃদ্ধ লোকটা হচ্ছে ইবলিস, যে আপনার উম্মতদেরকে ধোঁকায় ফেলবে। আপনার উম্মতদের দ্বারা গুনাহ করাইতে করাইতে আপনার উম্মতদেরকে জাহান্নামী বানাইয়া দিবে। আপনি তার ডাকে সাড়া না দিয়ে উত্তম কাজ করেছেন। আপনি তার ডাকে সাড়া না দিয়ে উত্তম কাজ করেছেন। আমার নবীজি বলেন, বুঝলাম সেটা ইবলিস ছিল। কিন্তু কিছু দূর আগানোর পর আমি দেখতেছিলাম একজন বৃদ্ধা মহিলা পড়ে যায় অবস্থা আমাকে ডাকতেছিল। সে কে? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কোনো বৃদ্ধা মহিলা ছিল না, ওটা ছিল ইবলিস। যখন আপনার উম্মতদেরকে ধোঁকায় ফেলবে, আপনার উম্মতরা একের পর এক গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। আপনার উম্মতরা গুনাহ করতে করতে গুনাহের আমলনামা এত বেশি হয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে পতিত হতে থাকবে, জাহান্নামের দিকে পড়ে যেতে থাকবে, জাহান্নামের দিক অগ্রসর হতে থাকবে। এই নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃদ্ধা মহিলার দ্বারা আপনাকে দেখিয়ে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এইবার নবীজি বলতেছেন, আমি এটাও বুঝলাম। কিন্তু আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি দেখলাম সুন্দরী সুশ্রী একটা মহিলা আমাকে ডাকতেছে, মুহাম্মদ, এদিকে আসো। সে কে ছিল? এইবার জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা ছিল
এই মহিলা সাধারণ একজন মহিলা নয়, এটা ছিল আপনার দুনিয়ার সৌন্দর্য এবং চাকচিক্য। দুনিয়ার সৌন্দর্য এবং চাকচিক্য এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। আপনি যদি ওই সুন্দরী মহিলার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতেরাও নারীদের প্রতি আগ্রহ হয়ে যাইত। আপনি তার ডাকে সাড়া না দিয়ে উত্তম কাজ করেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকে সাড়া না দিয়ে উত্তম কাজ করেছেন। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতগুলা নারীদের প্রতি আগ্রহী হয়ে যাইত। যদিও আপনার উম্মতরা নারীদের প্রতি আগ্রহী থাকবে, কিন্তু তাদের মধ্যে থেকে একদল এমন থাকবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বোপরি ব্যস্ত থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার জিবরাইল আমিন বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় নামাজ আদায় করেছেন আপনি জানেন নাকি এই জায়গাটা কি? এইবার নবীজি বলতেছেন, ও ভাই জিবরাইল, আপনি বলেন এই জায়গা কোন জায়গা? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া একজন নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। যে জন্মভূমিতে বাবা ছাড়া ঈসা নবীকে পাঠাইয়াছিলেন, এটা হলো সেই ঈসা পয়গম্বরের জন্মভূমি। এইখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, বাবা ছাড়া বৈধ পন্থা। আমার নবীজি বলেন, তারপর আমি আবার যানবাহনে উঠলাম, সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। কিছু দূর যাওয়ার পর আমি দেখতেছিলাম বিশাল বড় একটা মানুষের দল দেখা যায়। মানুষের দলগুলোর সামনে আমি একজন কোন ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তি বিরাট বড় হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর তাদের মাথায় এত জোরে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শরীরগুলো রক্তাক্ত হয়ে যায়, তাদের মাথা এবং শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই শাস্তি তাদেরকে কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক আল্লাহর জমিনে থেকে, পৃথিবীর মধ্যে থেকে যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছে। এই সমস্ত লোক হলো তারা যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম আদায় করেনি, যারা নামাজ আদায় করেনি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন শাস্তি দিচ্ছে। নবীজি দেখতেছেন তাদের মাথায় যখন আঘাত করা হয়, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মস্তকগুলো ছিটকে ছিটকে পড়ে যায়, আবার অল্প সময় পর ভালো হয়ে যায়। আবার তাদের মাথায় নিক্ষেপ করা হয়, তাদের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, আবার কিছুক্ষণ পর সুস্থ হয়ে যায়, আবার আঘাত করে। আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এইভাবে কতদিন তার শাস্তি হবে? জিবরাইল আমিন বললেন, এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিক অগ্রসর হইলাম। আমি দেখতেছিলাম বিশাল বড় একটি গর্ত দেখা যায়। এই গর্তের উপরিভাগটা হলো সংকীর্ণ আর নিচের ভাগটা হলো অনেক প্রশস্ত। এই প্রশস্ত গর্তের মধ্যে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর আমি দেখতেছিলাম ওই গর্তের মধ্যে জাহান্নামী নারী এবং পুরুষগুলো জ্বলতেছে। জাহান্নামী নারী পুরুষগুলো জ্বলতেছে। আমি এটা দেখার পর জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এটা কেমন শাস্তি? জিবরাইল আমিন আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকার পর এই সমস্ত নারীগণ নিজের স্বামীগুলো রেখে অন্য বিন পুরুষের সাথে জিনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছেন। নবীজি বলেন, আমি দেখলাম তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যখন একটা পাতিলের মধ্যে দুধ জাল করা হয়, নিচ থেকে যখন উতরিয়ে উতরিয়ে যখন পাতিলের মুখামুখি হয়ে যায়, আমি দেখতেছিলাম জাহান্নামী নারী পুরুষদেরকে যখন জ্বালানো হচ্ছে, তারা জাহান্নামের তাপে, উত্তপ্ত তাপে তারা উপরের দিক উঠতে উঠতে জাহান্নামের মুখোমুখি হয়ে যাচ্ছে। এত শাস্তি। এইবার বিশ্বনবীজি বলেন, আমি এটা দেখার পর আবার বাহনে চললাম, সামনের দিক আগাইলাম। সামনের দিক আগানোর পর আমি দেখতেছিলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। আমি সেই নদীর মধ্যে দেখলাম একদল মানুষ সাঁতার কাটতেছে রক্তের নদীতে। সাঁতার কেটে কেটে যখন কিনারার দিকে আসে,
আমি দেখলাম কোন একজন তাদের মাথায় এত জোরে কংকর দিয়ে নিক্ষেপ করে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মস্তকগুলো ছিটকে ছিটকে পড়ে যায়, আর পাথরের আঘাতের গতিতে সেই লোকটা আবার কিনার থেকে মাঝ নদীতে চলে যায়। আমি দেখতেছিলাম যখন পাথর দিয়ে নিক্ষেপ করা হয় মস্তকগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারপরে ওই ব্যক্তি পাথরের আঘাতের গতিতে সে আবার মাঝ নদীতে চলে যায়, মাঝ নদীতে যাইতে যাইতে সে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এগুলো কারা যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা সুদখোর ছিল, যারা ঘুষখোর ছিল, আল্লাহর জমিনে যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ দিয়েছে, ঘুষ দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিচ্ছে। আমি বললাম, ভাই জিব্রাইল, এইরকম শাস্তি তাদের কতদিন দেওয়া হবে? জিব্রাইল আমিন বললেন, কিয়ামত পর্যন্ত তাদের এরকম শাস্তি দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হবে, সুদখোরদের এইরকম শাস্তি দেওয়া হবে, কিন্তু কিয়ামতের দিন তাদের কেমন শাস্তি দেওয়া হবে? জিব্রাইল আমিন আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, একদল মানুষ কিয়ামতের দিন উঠবে, তাদের পেটগুলো হবে বিশাল বড়, বিশাল বড় তাদের পেট হবে, ইউরাফি বুতুনিহিমুল হাইয়ান, আর তাদের পেটের মধ্যে সাপ থাকবে, যে সাপগুলো বাহির থেকে দেখা যাবে যে ওই দল মানুষের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। তারা দেখেই বুঝতে পারবে দুনিয়াতে থেকে তারা সব সময় সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত ছিল। নবীজি বলেন, আমি সামনের দিক আগাইলাম, সামনের দিক আগানোর পর আমি দেখতেছিলাম একদল নারী, তাদের সামনে বিশাল বড় বড় ডেক বসানো আছে, আর সেখান থেকে তাদেরকে কাঁচা গোশত খাওয়ানো হচ্ছে। আমি এটা দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই উলঙ্গ মহিলারা কাঁচা গোশত খাচ্ছে কেন? এটা তাদের কেমন শাস্তি? জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার মধ্যে থেকে এমন অবস্থায় সময় পার করেছে, নিজের স্বামীগুলো রেখে অন্যান্য বীর পুরুষদের সাথে তারা জেনায় লিপ্ত ছিল, পরকিয়া করত। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে। নবীজি বলেন, এটা দেখার পর যখন আমি সামনের দিক অগ্রসর হলাম, সামনের দিক যাওয়ার পর আমি দেখলাম একদল মানুষ বসা, তাদের ডান গালে করাত দিয়ে কাটা হচ্ছে, তাদের গালগুলো করাত দিয়ে কাটা হচ্ছে। আর যখন ডান গাল কাটা শেষ হয়ে যায় তখন বাম গাল কাটার জন্য বাম পাশে আসে। বাম পাশে আসার পর যখন বাম গাল করাত দিয়ে কাটতেছে, এদিক থেকে নবীজি বলতেছেন, আমি যখন দেখলাম ডান গাল করাত দিয়ে কাটার পর যখন বাম দিকে গেল, বাম দিকে যাওয়ার পর যখন বাম গাল করাত দিয়ে কাটতেছেন, আমি দেখলাম বাম গাল কাটার সঙ্গে সঙ্গে ডান গাল আবার পূর্ণাঙ্গ ভালো হয়ে যায়। আবার যখন বাম গাল কাটার পর ডান দিকে আসে, ডান গাল কাটার সঙ্গে সঙ্গে বাম গাল ভালো হয়ে যায়। আবার যখন বাম গাল কাটার সঙ্গে সঙ্গে ডান গাল ভালো হয়ে যায়, ডান গালে ভালো হয়ে যাওয়ার পর আবার ডান দিকে আসে, ডান গাল কেটে ফেলে, বাম গাল ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এইভাবে তাদেরকে কতদিন শাস্তি দেওয়া হবে? জিব্রাইল আমিন বললেন, কিয়ামত পর্যন্ত তাদের এইরকম শাস্তি দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, তাদের এইভাবে গালগুলো করাত দিয়ে কাটা হচ্ছে কেন? জিব্রাইল আমিন আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে থাকা অবস্থায় পরস্পর মিথ্যা কথায় লিপ্ত ছিল। যারা সবসময় মিথ্যা কথা বলতো, প্রতারণা করতো, মানুষকে ধোঁকা দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিথ্যা কথা বলার বদৌলতে তাদের গালগুলোকে এইভাবে কাটার ব্যবস্থা করেছেন। এজন্য আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, কারণ জাহান্নামের শাস্তিগুলো আমাদের জন্য অপেক্ষমান। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার বোরাকে আরোহণ করলাম। সামনের দিক আগানোর পর আমি দেখতেছিলাম বিশাল বড় একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্রতা বর্ণনা করতেছি ওই সত্তার, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন।
বিআবদিহি শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। কোন কোন মানুষ বলতে চায় নবীজির মেরাজ হয়েছে, নবীজির ঊর্ধ্বগমন হয়েছে স্বপ্নে যোগে। তারা বিশ্বাস করতে চায় না নবীজির সশরীরে মেরাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ভুলগুলো ভাঙানোর জন্য বলে দিলেন বিআবদিহি আসরা বিআবদিহি, আমি তার বান্দাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন রাত্রের কিছু অংশে। বিআবদিহি আব্দুন শব্দের অর্থ যার মধ্যে দুইটি জিনিস পাওয়া যায়, একটি হলো আত্মা আর দ্বিতীয় নম্বর হলো শরীর। একজন মানুষ হতে গেলে যেমন আত্মা এবং শরীরের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনই আব্দুন বিআবদিহি শব্দ ব্যবহার করে বোঝাইলেন আমার নবীকে আমি স্বপ্নে যোগে আমার দিদার নসিব করাইনি, আমার নবীকে আমি সশরীরে শরীর সহ এবং আত্মা সহ আমার দিদার নসিব করেছি। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকে আরোহণ করতে করতে যখন আমি সামনের দিক অগ্রসর হইলাম, আমি দেখলাম সুন্দর একটি মসজিদ দেখা যায়। জিবরাইল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে অবস্থান করেন। আমি সেই জায়গার মধ্যে নামলাম। নামার পর দেখতেছিলাম ওই মসজিদে আকসার সামনে একটা ইট পরিমাণ জায়গা কেমন যেন দেখা যায়। নবীজি বলেন আমি সেই জায়গাটা দেখার জন্য হাত লাগাইলাম। হাত লাগানোর পর আমি দেখলাম সেই জায়গাটা আছে ফাঁকা। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল এই জায়গাটা ফাঁকা কেন? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে অনেক নবীগণ বোরাক চালিয়েছেন, ঘোড়া চালিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বোরাকগুলো এখানে এনে বেঁধে রাখছেন, আপনিও এইখানে আপনার বোরাকটা বেঁধে রাখুন। নবীজি বলতেছেন আমি যদি বোরাক নাও বাঁধি তবুও আমার বোরাক তো এখান থেকে কোথাও যাবে না, তাহলে বাঁধার কি দরকার? জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে হে বন্ধু, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় বোরাক বেঁধে একটি সুন্নত আদায় করেছে, তার সম্মানার্থে আপনিও সুন্নত আদায় করুন। নবীজি বলেন আমি সেখানে বোরাকটা বাঁধলাম। বাঁধার পর আমি মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পর আমি দেখলাম পুরো মসজিদে কোথাও খালি নেই, পুরো মসজিদ ভরপুর মুসল্লি দিয়ে ভরা। আমি মসজিদে ঢোকার পর জিবরাইল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিক অগ্রসর হন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমি পিছনের কাতার দিয়ে সামনের দিক আসতে লাগলাম। আসতে আসতে দেখলাম কোনো জায়গায় একজন মানুষ দাঁড়ানোর জন্য খালি নাই, শুধুমাত্র কেবলমাত্র ইমামের জায়গাটাই খালি রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি বলেন আমি দেখলাম শুধুমাত্র ইমামের জায়গাটা খালি। এই জায়গা খালি রাখার পর আমি সেইখানে এসে দাঁড়ালাম। জিবরাইল আমিন আমাকে এসে বললেন রাসূলুল্লাহ আপনি এই জায়গায় সমস্ত উপস্থিত মুসল্লিদের ইমামতি করবেন। নবীজি সময় দেখতেছেন, এখন তো এই এশার নামাজ পার হয়ে যাওয়ার পর ফজরের ওয়াক্তও তো হয় না, এখন আমি কিসের নামাজ পড়াবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নফল নামাজ পড়াবেন। নবীজি বলেন আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন আমার কানের সাথে মুখ লাগাইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন এই জায়গায় আপনার পিছনে কারা নামাজ পড়ছে আপনি কি জানেন নাকি? আমি বললাম ভাই জিবরাইল এরা তো সাধারণ মানুষ নামাজ আদায় করছেন। জিবরাইল আমিন আমাকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বরগণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠাইয়াছিলেন সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে নামাজ আদায় করাইলেন। এইবার নবীজি বলেন আমার পিছনে কি সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন? জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ শুধু নবীগণ আপনার পিছনে নামাজ আদায় করেছে তাই নয়, এই মসজিদের বাহিরে আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যে শুধু নবী এবং রাসূলগণ নামাজ পড়েছেন শুধু তাই নয়, আপনার পিছনে অসংখ্য অগণিত আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। আমার নবীজি বলেন নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর আমি দেখতেছি
দেখতেছিলাম মসজিদের একটা কোনায় অল্প সংখ্যক লোক মিটিং করতেছে, আলোচনা সভা তারা শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল মসজিদের কোনায় ওটা কি হচ্ছে? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই জায়গায় মসজিদে আকসায় আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে সমস্ত নবী এবং রাসূলগণ ওই জায়গার মধ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠান বানিয়েছে আপনাকে স্বাগতম জানানোর জন্য। আপনাকে স্বাগতম জানানোর জন্য তারা একটি সংবর্ধনা অনুষ্ঠান দিয়েছেন, যেই জায়গার মধ্যে আপনার প্রশংসা হবে, আল্লাহ পাকের প্রশংসা হবে। এইবার উপস্থাপন করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপন করার সময় হযরত আদম আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালামকে দিলেন, ঈসা আলাইহিস সালামকে দিলেন, হারুন আলাইহিস সালামকে দিলেন। বিভিন্ন নবীগণ তাদের কথাবার্তা বলে সমাপ্তি করলেন। শেষ পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপনা করতেছেন, আমি ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের মতো একটি সন্তান আমাকে দান করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেই কথাটি বললেন। বলার পর বলতেছেন, এই পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিশ্বনবী সেখানে দাঁড়িয়ে সমাপনী ভাষণ দিলেন। কথাবার্তা শেষ করে বিশ্বনবী চলে আসলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আপনারা যে আমার সন্তান মুহাম্মাদের বক্তব্য শুনলেন, মুহাম্মাদের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন যে সে কেমন নবী? তখন উপস্থিত সকল নবী এবং রাসূলগণ এক বাক্যে বললেন যে মুহাম্মাদের ভাষার মাধুর্যতায় প্রমাণ করে যে তিনি কত বড় স্তরের একজন নবী। এটা হলো আমার নবী, আপনার নবী। এইবার নবীজি বলেন, আমি মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হওয়ার পর আমি দেখতেছিলাম আমার সামনে জিনা নামক একটা সিঁড়ি, লিফটের মতো একটা সিঁড়ি। মনে রাখবেন মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজ দান করেছেন 5টি বস্তুর দ্বারা। 1 নম্বর বোরাক, 2 নম্বর জিনা, জিনা নামক সিঁড়ি, 3 নম্বর আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা সমূহ দ্বারা, 4 নম্বর স্পেশাল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ডানা দ্বারা, আর 5 নম্বর রফ বাহনের দ্বারা। এই 5টি জিনিসের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ দান করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসা থেকে বের হয়ে যখন আমি বাহিরে আসলাম, আমি দেখতেছিলাম আমার সামনে জিনা নামক একটি সিঁড়ি, লিফটের মতো সিঁড়ি। জিবরাইল আমিন আমাকে নিয়ে ওই সিঁড়ির মধ্যে উঠলেন। ওই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম আল্লাহ পাকের আসমানের দিকে। প্রথম আসমানের কাছাকাছি যখন আসলাম, গিয়ে দেখলাম আসমানের দরজাগুলো বন্ধ আছে। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল ফেরেশতাকে ডাক দিলেন, ভাই ইসমাইল দরজা খুলে দাও। ইসমাইল ফেরেশতা ডাক দিচ্ছেন, কে? জিবরাইল আমিন বলতেছেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? জিবরাইল আমিন বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ইসমাইল ফেরেশতা বলতেছেন, আপনি এবং আপনার সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই পর্যন্ত আসছেন, প্রথম আসমানে উঠতে যাচ্ছেন, আপনারা কি আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসছেন? একজন জিবরাইল স্পেশাল ফেরেশতা এবং বিশ্ব নবীকেও আসমানে তোলার জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিচুয়েশনের ব্যবস্থা করেছেন। অনুমতি নিয়েছে কিনা সেই কথা জিজ্ঞাসা করতেছেন। এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করেন যে তুমি সমাজের গণ্যমান্য ব্যক্তি হতে পারো, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি হও, তুমি একজন সাধারণ ব্যক্তির বাড়িতেও এমনি অনুমতি ব্যতীত তুমি প্রবেশ করতে পারবে না, তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ইসমাইল ফেরেশতার সাথে যখন কথা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা কাজ করেন এবং 12,000-এর প্রত্যেকটা ফেরেশতার অধীনে আল্লাহ পাক 1 লক্ষ করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, ফেরেশতা ইসমাইল যখন আকাশের দরজা খুলে দেয়, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে অবস্থান করেন। প্রথম আসমানে অবস্থান করার পর
নবীজি দেখতেছেন বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর, মোলাকাত হওয়ার পর নবীজি লক্ষ্য করলেন একজন বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়াইলেন। সামনে এসে দাঁড়ানোর পর বিশ্ব নবীজির ডান দিক একবার তাকায়, বাম দিক আরেকবার তাকায়। যখন ডান দিক তাকায় তখন তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়, আবার যখন বাম দিক তাকায় তার চেহারা মলিন হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে। বিশ্ব নবীজি বললেন, ভাই জিবরাইল, এই বৃদ্ধ লোকটাকে, যে আমাকে দেখার সাথে সাথে যখন ডান দিক তাকায় তখন সে হাসতে থাকে, আবার যখন বাম দিক তাকায় সে কান্না করতে থাকে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। যখন আপনার ডান দিক তাকায় তখন দেখতে পায় আপনার জান্নাতি উম্মতগুলো কিভাবে জান্নাতে যাইতেছে, এই জন্য তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়, সে হাসতে থাকে। আবার যখন আপনার বাম দিক তাকায় সে আপনার জাহান্নামী বান্দাদেরকে দেখতে থাকে। এই জাহান্নামী বান্দাগুলোকে দেখার সাথে সাথে তার চেহারা মলিন হয়ে যায়, সে কান্না শুরু করে দেয়। এইবার আদম আলাইহিস সালাম বলতেছে, ও আমার সন্তান মুহাম্মদ, আমি তোমাকে একটি ওসিয়ত করে যাই, তুমি তোমার উম্মতদেরকে ওসিয়ত করবে, নসিহত করবে, আদেশ করবে, তোমার উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায়, ডান দিকওয়ালা হয়ে যায়, তোমার উম্মতগুলো যেন ডান দিকওয়ালা হয়ে যায়। আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান মুহাম্মদ, আমি তোমাকে একটি ওসিয়ত করে যাই, তুমি তোমার উম্মতদেরকে আদেশ করবে, তোমার উম্মতগুলো যেন ডান দিকওয়ালা হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে কথা হওয়ার পর চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে। এইবার বিশ্বনবীজি বলতেছেন, ভাই জিবরাইল, ঈসা নবীর সাথে আমার সাথে সাক্ষাৎ হওয়ার কারণ কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মনে খুব আকাঙ্ক্ষা ছিল আমি আপনার উম্মত হব। আমি আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার মৃত্যু দেয় নাই। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন মুসলমানগণ দাজ্জালের হাতে বন্দী হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে নামার জন্য আদেশ করবেন। আমি মসজিদে আকসার বাম পাশের মিনারা দ্বারা আমি সেইখান দিয়ে নামবো এবং দুনিয়ার মধ্যে আমি দাজ্জালগুলোকে ধ্বংস করে দিব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর আমি চলে গেলাম তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর আমার সাথে সুন্দর সুদর্শন এক যুবকের সাথে সাক্ষাৎ হলো। আমি দেখতেছিলাম এত সুন্দর সুদর্শন একজন যুবক, আমি মনে করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদ আমার সামনে তুলে ধরেছেন। আমি দেখতেছিলাম এত সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আসমানের চাঁদ আমার সামনে দিয়েছে। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, ইনি কে? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন নবী, হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইবার নবীজি বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হওয়ার কারণ। এইবার ইউসুফ আলাইহিস সালাম এর বিষয়ে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন সৌন্দর্যময় চেহারা দান করেছেন, আপনার উম্মতদের মধ্যে থেকে যেই সমস্ত উম্মতগুলো আপনার কথা মেনে, আল্লাহর কথা মেনে যারা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা সৌন্দর্যতা দান করে জান্নাতে প্রবেশ করাবেন। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর দেখা হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, নাতি মুহাম্মদ, কেমন আছো? এইবার নবীজি বলতেছেন, আপনি আমাকে নাতি বললেন কেন? আপনি আমাকে চিনেন? তখন বলতেছেন, হ্যাঁ, তোমাকে অবশ্যই চিনি, তুমি হলেন সরকার দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার এই কথা বলার সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালাম একটু মন খারাপ করেছে। ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, নানাজি, আপনি মন খারাপ করলেন কেন? এইবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, তোমার বানানো জান্নাত আমি দেখতে চাই।
আমার দোয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ায় জান্নাতের কাছাকাছি নিয়েছিলেন। আমি জান্নাতের গেটের সামনে যাওয়ার পর আমি যখন ফেরেশতাকে জান্নাতের দরজা খুলে দিতে বললাম, তখন জান্নাতের ফেরেশতা আমাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যুবকদের যে লিস্টটা আমাকে দিয়েছেন সেই লিস্টের মধ্যে আপনার নাম ইদ্রিস নাই। এই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নাম আছেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ। আমি জান্নাতের গেটের সামনে যাওয়ার পরেও আল্লাহর জান্নাতটাকে দেখতে পারি নাই, এই জন্য আমি আফসোস করি। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর উনি চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পর এইবার একজন নবীর সাথে দেখা হলো, যিনি বনি ইসরাইলদের নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নবীজিকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন? বলে, জি হ্যাঁ আমি আসছি। বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে তো আমার মন একটু একটু খারাপ হয়ে গেল। বলে, কি জন্য? বলতেছেন আমি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমার উম্মত তো কোটি কোটি উম্মত, আমার উম্মতের চেয়ে বেশি আর কোনো উম্মত কি জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তর দিয়েছিলেন, অন্যান্য নবীর উম্মতের তুলনায় তোমার উম্মতগুলো অনেক 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 বেশি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কিয়ামতের পূর্বে আমি একজন হাবিব পাঠাবো, আমার বন্ধু পাঠাবো, যেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত বেশি জান্নাতে যাবে যে তুমি চোখ খুলে দেখবে, তোমার চোখের পর্দায় ধরবে না যে কত মানুষ দলে দলে জান্নাতে যাচ্ছে। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুসা পয়গম্বরের সাথে কথা বলার পর চলে গেলাম ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পর আমি দেখতেছিলাম সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের মতো একটা কিছু দেখা যায়। সিদরাতুল মুনতাহা অর্থাৎ সমাপ্তিসূচক জায়গা, সমাপ্তিসূচক জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সপ্তম আসমানে পার হলাম, সপ্তম আসমান পার হওয়ার পর আমি দেখলাম একটি বড়ই গাছের মতো দেখা যায়। আমি সেইখানে দেখলাম একজন বৃদ্ধ লোক, আর ওই বৃদ্ধ লোকটা কিছু কিছু ছোট ছোট ছাত্রগুলো পড়াচ্ছেন, ছোট ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল এই ছোট ছোট বাচ্চাকে আর এই মুরব্বীকে? জিবরাইল আমিন আমাকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অনেক বাবা মা আছে যাদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ বানানোর ইচ্ছা করেছে, আলেম বানানোর ইচ্ছা করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাফেজ আলেম হওয়ার আগেই ইন্তেকাল করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্র বানিয়ে দিয়েছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত বাচ্চাদের ক্লাস নিচ্ছেন। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর বিশ্বনবীজি বলেন, আমি আরো উপরের দিক উঠতে লাগলাম। সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম গমন করে আমি উপরের দিক উঠতে লাগলাম। উপরের দিক উঠতে উঠতে আল্লাহ পাকের সামনে দিকে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, হে বন্ধু আপনি তায়েফের ময়দানে আমাকে বলেছিলেন আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি। ও আমার হাবিব, আমি আপনাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন উচ্চ মাকাম দান করেছি যে উচ্চ মাকাম আমি অন্য কারোর জন্য দান করি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব আমি আপনার জন্য আমার জিকির যেই জায়গায় স্থাপন করে রেখেছি, আপনার জন্য ওই জায়গায় জিকির স্থাপন করে রেখেছি। যেই জায়গার মধ্যে বান্দাগণ আমার আলোচনা করবে সেই জায়গাগুলোর মধ্যে আপনি নবী মুহাম্মাদের আলোচনাও সেখানে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন যে ও আমার হাবিব আপনি কোনো টেনশন কইরেন না, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আলোচনা আপনার জিকির পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নাম সেখানেই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নামে 12 অক্ষর, আপনার নামেও 12 অক্ষর। আমার নামে কোনো নোক্তা নাই, আপনার নামে কোনো নোক্তা নাই। আমার নামেও ভেজাল নাই, আপনার নামেও কোনো ভেজাল নাই। আযানের মধ্যে পড়বে আমার নাম, আযানের মধ্যে পড়বে আপনারও নাম। নামাজের মধ্যে পড়বে আমার নাম, নামাজের মধ্যে পড়বে আপনারও নাম।
এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে নামতেছেন। সাত আসমান, সাত জমিন, পাহাড় পর্বত, নদী নালা সবকিছু দেখে, জান্নাত জাহান্নাম দেখে জিবরাইল আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান এইভাবে করে যখন নিচের দিক নামতেছে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচের দিক নামতেছেন, ষষ্ঠ আসমানে দেখাও হয়ে গেল আবার পয়গম্বর মুসার সাথে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এইবার মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতদের খবর আমি ভালো করেই জানি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা কখনো আদায় করবে না। আপনি আল্লাহ পাকের কাছে চলে যান, আল্লাহ পাকের নিকট থেকে নামাজগুলো কমিয়ে আনেন। হাদিসের বর্ণনাগুলোতে পাওয়া যায় কোন কোন জায়গায় 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছেন, কোন কোন জায়গায় 10 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছেন। বারবার 5 ওয়াক্ত এবং 10 ওয়াক্ত করে যখন কমানো হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচের দিক আসেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। পয়গম্বর মুসার সাথে দেখা হওয়ার পর মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে কত ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন? বিশ্বনবীজি বলেন, এত 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 ওয়াক্ত করে নামাজ আমি কমিয়ে আনলাম। এইভাবে কম কম বলতে বলতে যখন 5 ওয়াক্ত নেমে এসেছে, এইবার পয়গম্বর মুসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের সান্নিধ্যে আবার চলে যান, আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজও আদায় করবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি নামাজগুলো আরো কমিয়ে নিয়ে আসেন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার লজ্জা হয়, আমার শরম লাগে, আমি আর আল্লাহ পাকের কাছে যেতে পারবো না। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তের মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আরোহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাকের কোনো কথা নড়চড় হয় না। যদি কোনো ব্যক্তি, আমি যদি 50 ওয়াক্ত নামাজ তাদের দান করতাম, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তো, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হতো, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক আসমান নিচে নামতেছেন। নিচে নামার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান ভেদ করে নিচের দিকে আসলেন, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক দ্বারা আরোহণ করতেছেন, আসতেছেন, আসার পর নবীজি এক জায়গার মধ্যে দেখলেন একটা কাফেলা, ওই কাফেলার মধ্যে থেকে একটি উট হারিয়ে যায়। আর ওই কাফেলার সকল মানুষগুলো সেই উট তালাশ করার জন্য ছিঁড়ে ছুটে যায়। আর ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা পাত্র, আর ওই পাত্রর মধ্যে সামান্য একটু পানি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটুকু পান করলেন। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর, বিশ্বনবীজি একজন নবী হয়ে অন্যের পানি না বলে কিভাবে পান করলেন? প্রশ্ন হয় কিনা? উত্তর একটু পর নিজে নিজে পেয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পানি পান করার পর সামনের দিক অগ্রসর হলাম। সামনের দিক অগ্রসর হয়ে যখন আমি মসজিদে হারামের দিকে আসতে লাগলাম, এমন সময়ে একটি উট হারানোর পর সেই উটটি আমার এই বাহনের শব্দের কারণে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর আমি যখন চলে আসলাম, আমি চলে আসার পর সকালবেলা সমস্ত কাফেরদের সামনে যখন আমি কথাগুলো প্রচার করলাম যে এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমি ভ্রমণ করেছি, এই সংবাদ আমি সমস্ত কাফেরদের মধ্যে ছড়িয়ে দিলাম। বিশ্বনবীজি বলেন, সকাল হওয়ার সাথে সাথে এই সংবাদ আমি সমস্ত কাফিরদের মধ্যে ছড়িয়ে দিলাম যে এই রাত্রের সামান্য অংশে আমি বিশ্বনবী আল্লাহ পাকের 7 আসমান ভ্রমণ করে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়ে সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ এইভাবে করে করে আমি 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি।
জিবরাইল আলাইহিস সালাম হাতে তালি দিচ্ছেন আর বলতেছেন, এইবার মুহাম্মদ এমন একটা কথা বলছে যে কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার ডাবানো যাবে। কারণ এতদিন মুহাম্মদকে নিচু করার জন্য, মুহাম্মদের মাথাকে নিচু করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। কিন্তু আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছেন যে কথার কারণে মক্কার কোনো ব্যক্তি কথা বিশ্বাস করবে না। এরপর আবু জাহেলের যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে বলতেছেন, ও আমার দল প্রতিনিধি, তোমরা বিশ্বনবীর সবচেয়ে কাছের বন্ধু আবু বকরকে খবর দাও যে বিশ্বনবী এখন উল্টাপাল্টা কথা বলতেছে, যেইগুলা কথা বিশ্বাস করবে তো দূরের কথা, কল্পনাও করা যায় না, এই সমস্ত কথা বলতেছে, যাও তাকে সংবাদ দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের সামনে সংবাদ দেওয়া হলো। এইবার তারা বলতেছেন যে, হে আবু বকর, তোমার বন্ধু তো এই কথা বলতেছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত গেছেন, আবার আসছেন সামান্য এই রাত্রের কিছু অংশের মধ্যে, তো আপনি কি মনে করেন? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা কি আমার বন্ধু মুহাম্মদ বলছেন? তো তারা বলতেছেন, হ্যাঁ, আপনার বন্ধু মুহাম্মদ বলছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করে নিলাম যে চিরন্তন সত্য কথা তিনি বলেছেন, আমি তার কথার উপর ঈমান আনলাম। আমার মুসলমান বন্ধুগণ, আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলে তার প্রমাণ কি? তুমি কি আমার সামনে তার প্রমাণ দিতে পারবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলতেছে, হ্যাঁ, অবশ্যই প্রমাণ দিতে পারবো, আপনি প্রশ্ন করেন। এইবার আবু জাহেল প্রশ্ন করে বলতেছেন, ও বাতিজা মুহাম্মদ, তুমি যে মসজিদে আকসায় গিয়েছিলে, তুমি বলো তো মসজিদে আকসার জানালার শিক কয়টা? এবার আমি আপনাদের প্রশ্ন করি, এই যে আমাদের এই মসজিদে আপনারা অনেক দিন হলো নামাজ পড়েন, কিন্তু বলতে পারবেন এই মসজিদের জানালার শিক কয়টা? বলতে পারবেন? এই জানালার যে গ্রিল আছে, এই গ্রিলের রড কয়টা বলতে পারবেন? পারবেন না, কিন্তু অনেকদিন হলো নামাজ পড়েন। আর বিশ্বনবীজি তো তখন মাত্র গিয়েছে একবার। তখন আবু জাহেল যখন এই প্রশ্ন করলো, আমার নবীজি মাথা নিচের দিক দিয়ে আছেন আর বলতেছেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার নিকট সান্নিধ্যে গিয়েছিলাম, ওই সমস্ত কথাই বলছি, কিন্তু আমার চাচা আবু জাহেল এমন একটি কথা বলেছে, আমি তো এখন কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। বিশ্বনবীজি মাথা নিচের দিক দিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং মসজিদে আকসা পুরোটাই আমার নবীর চোখের সামনে তুলে ধরো। আমার নবী একটা একটা করে গুনবে আর আবু জাহেলকে তার উত্তর দিবে। আমার নবীজি এবার বলতেছেন 1 2 3 4 5 গুনে গুনে সব উত্তর দেয়া শেষ। এবং এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জানালা এই কয়টা, গ্রিল এই কয়টা, দরজা এই কয়টা, মিনারা এই কয়টা, পিলার এই কয়টা, খাম এই কয়টা। যখন বিশ্বনবী এইভাবে বলতেছেন, আবু জাহেল অবাক হয়ে বুদ্ধি বের করতেছেন, এখন কি বলে মুহাম্মদকে ঠকানো যায়। এখন মুহাম্মদকে বলতেছে, তুমি যা বলতেছো এ কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কারণ সেখানে গ্রিল কয়টা আছে, জানালা কয়টা আছে সেটা তো আমরা দেখি নাই, তুমি যেটা বলবা সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। তুমি এমন একটা উত্তর, তুমি এমন একটা প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করো যেই প্রমাণ আমরা সকলেই নিজ চোখে দেখতে পাই। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্রথম আসমান ভেদ করে নিচের দিকে এসে একটি কাফেলা থেকে পানি পান করেছেন, এইবার তাদের কথা নবীজি বললেন যে, আমি যখন আসমান থেকে ভেদ করে নিচের দিকে আসলাম, আসার সঙ্গে সঙ্গে দেখলাম একটা কাফেলা তারা মক্কার দিকে আসতেছে, আর সেই কাফেলার মধ্যে তারা কিছু সংখ্যক মানুষ তাদের উট হারিয়ে যাওয়ার পর তারা সেই উট তালাশ করার জন্য যখন চতুর্দিক ছড়িয়ে পড়ে, আমি সেইখানে একটি পাত্রে পানি দেখতে পাই, আর সেই পানি আমি পান করেছিলাম। এইবার আবু জাহেল বলতেছে, তুমি যে পানি পান করেছিলা আর সেই কাফেলা যে মক্কার দিক আসতেছে, সে কবে এবং কখন আসবে সময়টা বলে দাও, তাদের কাছ থেকে প্রমাণ নেব। বিশ্বনবীজি আনুমানিক করে 3 দিন পর কথা বললেন যে ওই জায়গা থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 3 দিন সময় লাগবে। নবীজি সময় দিয়ে দিলেন, বুধবার সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তেই তারা এখান দিয়ে চলে আসবে। এইবার বুধবার দিন আসার পর আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার দেখতেছেন যে কাফেলা আসতেছে।
কাফেলা এই রাস্তা দিয়ে আসবে, রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু কাফেলা আসে না, সূর্য ডুবে ডুবে যাবে অবস্থা। এমন সময় আল্লাহ পাকের কাছে বিশ্বনবীজি বলতেছেন যে ইয়া আল্লাহ, আমি তো এটা আনুমানিক বলেছিলাম যে এই সময় আসতে পারে, এখন যদি না আসে আমার চাচা আবু জাহল তো আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণিত করবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, সেই কাফেলাটাকে আগাইয়ে দাও, আমি যেন এই নবুয়তের সমস্ত ব্যাখ্যা এবং ঘটনাগুলো মানুষের সামনে সত্য বলে প্রচার এবং প্রসারিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম দিলেন আর বললেন, সূর্য তুমি যেই জায়গায় আসো সেই জায়গায় দাঁড়িয়ে যাও, ওই কাফেলা না আসা পর্যন্ত তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো। সবাই লক্ষ্য করতেছে, আবু জাহেলের সাঙ্গপাঙ্গ লক্ষ্য করতেছে, সূর্য লাল হয়ে আছে, অনেকক্ষণ হলো ডুববে ডুববে, কিন্তু ডুবে না। এইবার দেখতেছে অনেকক্ষণ পর একটি কাফেলা আবু জাহেলের সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন। ওই রাস্তার সামনে যখন আসছেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে সূর্য ডুবে যায়। আমার মুসলমান বন্ধুগণ, এইবার আবু জাহেল তাদেরকে প্রশ্ন করতেছে, ভাই তোমরা আজ থেকে কয়েক কিলোমাইল দূরে ওই জায়গায় তোমাদেরকে একটি উট হারাইছিল নাকি? এইবার তারা বলতেছে, হ্যাঁ আমাদের তো উট হারিয়েছিল। আপনি কিভাবে জানলেন? ওই জায়গার মধ্যে আপনাদের একটি মটকায় পানি ছিল, সেই পানিটা হঠাৎ করে উধাও হয়ে গেছে নাকি? তারা বলতেছে, হ্যাঁ আমাদের পানি, আমরা সেই পাত্রের মধ্যে পানি পাই নাই, পাত্রের মধ্যে থেকে পানি উধাও হয়ে গেছে, কে যেন পানি খেয়ে ফেলছে, আমরা তো দেখতে পাই নাই। এইবার ওই সমস্ত লোকেরা বলতেছে, ও আবু জাহেল তুমি কিভাবে জানলে? আবু জাহেল চুপ করে আছে, বলে না, কারণ বিশ্বনবীর কথা তো সত্য হয়ে গেল। এইবার আবু জাহেলের সাঙ্গপাঙ্গ যারা আছে তারা বলতেছে, ও কাফেলার দল তোমরা শোনো, এই জায়গার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মনোনীত বান্দা আছে যার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ দিক দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে সাত আসমান ভেদ করে নিচের দিকে আসতে আসতে তোমাদের ওই দিক দিয়ে যখন আসতেছিল, তখন তোমাদের সামনে থেকে সে পানি পান করেছিল। এই কথা শোনার পর আবু জাহেলের সাঙ্গপাঙ্গ যখন এই কথাগুলো বলতেছিল, এইবার আবু জাহেল বড় বড় করে তাকিয়ে আছে আর ইশারা দিচ্ছে যে কথাগুলো বলো না। এই কথাগুলো ওই কাফিলার লোকগুলো শোনার সঙ্গে সঙ্গে সকলেই নবীর উপর ঈমান এনে কালেমা করে মুসলমান হয়ে যায়। তারা কালেমা করে মুসলমান হয়ে যায়। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রশ্নের উত্তর, আবু জাহেল ওই সমস্ত লোকদেরকে প্রশ্ন করলো, ও সমস্ত ভাই, তোমাদের মধ্যে থেকে কে একটি উট হারিয়ে গিয়েছিল, আর সেই উটটা কি কোনো একটি বিকট আওয়াজে মৃত্যুবরণ করেছিল? এইবার ওই সমস্ত লোক বলতেছে, হ্যাঁ এই কথাও তো সত্য, কিন্তু আপনি কিভাবে জানলেন? আবু জাহেল কোনো কথা বলে না, চুপ করে আছে। এইবার আবু জাহেলের সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা বলতেছেন, ও কাফেলার সমস্ত মানুষের দল তোমরা শোনো, ওই মুহাম্মদ আসার সময় তার বোরাকের শব্দে বিকট আওয়াজে তোমাদের সেই উটটি মারা যায়। এই কথা শোনার পরে তার বাকি যে সমস্ত লোক ছিল কালেমা করে মুসলমান হয় নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর ওপর ঈমান এনে কালেমা করে মুসলমান হয়ে যায়।